হ্যালো ফ্যামিলি, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো দেখো, ফ্যামিলির সবাই মিলে আবারও বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি তো থাম্বনেল দেখে বুঝতেই পারছো। হ্যাঁ, সুন্দরবন ঝড়খালিতে সামনাসামনি বাঘের দেখা পেতে যাচ্ছি। তো চলো, তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। এত সময় পর আমরা ফাইনালি ঝড়খালির রাস্তায় ঢুকে পড়েছি। তো এসেই আগে গাড়িটা পার্কিং করলাম। তো এবার একটু টিফিন করেই আমরা বেরিয়ে যাব অটোয় করে। তো অটোতেই এখন আমরা যাচ্ছি। তো দেখতেই পাচ্ছ বিকালের পরিবেশটা ঠিক এরকম, একটু পরই সন্ধ্যা নেমে আসবে। তো চলো, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ফাইনালি আমরা ঝড়খালিতে পৌঁছে গেলাম, প্রপার জায়গায় যেখানে বাঘ থাকবে, বাঘের দেখা মিলবে। তো চলো ভিতরে যাওয়া যাক। আর যাওয়ার আগে একটু হুড়কুড়ি কিনে নিলাম। সবাই পাঁপড় ভাজা খেতে খেতে ভেতরে ঘুরবো, বেড়াবো। আর যেটাই আমরা দেখবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, দেখতে থাকো। গাইস, এটা টিকিট কাউন্টার। তো টিকিট কেটে আমরা এই গেটটা দিয়ে ঢুকবো। তো চলো, দেখতে থাকো। দেখো, সুন্দরবন ঝড়খালির ভিতরের রাস্তার পরিবেশটা ঠিক এরকম। আর পাশেই দেখো নেট দেওয়া আছে। আর দেখো, এই গাছটার উপরে একটা হনুমান বসে আছে। এখানে অনেক হনুমানই ছিল, বাট সেগুলো আমি ভিডিও করিনি। তো যাই হোক, এখানে এই নেট দেওয়ার কারণ হলো পাশেই নদী। তো নদীর পরেই সুন্দরবন। তো সেখান থেকে বাঘ সাঁতরে চলে আসে মাঝে মধ্যেই, বাট এসে যাতে সরাসরি প্রবেশ করতে না পারে, তো সেজন্যই নেট দেওয়া। এটাই শুনলাম এখান থেকে। আর এই দেখো, কুমিরের দেখা মিলল ঝড়খালিতে। তো দেখো, ডুবেও গেল একটু দেখা দিয়ে। তো যাই হোক, আমরা এই বিকালে ঝড়খালিতে এসে আমরা ফ্যামিলির সবাই মিলে খুব ভালো এনজয় করছি, খুব ভালো লাগছে। তো তোমরা যারা যারা এসেছো এখানে, তো তারা তো জানোই। তো এখানকার পরিবেশটা সত্যি সুন্দর, ভালো লাগার মতন।
আর যারা যারা আসোনি তো একবার এসো, আশা করি ভালো লাগবে। আর এই দেখো বাঘের দেখা মিললো এবার, আর তার সাথে সাথে কুমিরেরও দেখা। তো দেখো জল থেকে উঠে দিব্যি শুয়ে আছে। সো গাইস, আমাদের বাঘ কুমির দেখা কমপ্লিট। মা এবার একটু রেস্ট নিচ্ছে গাছের তলায়, আর এদিকে দেখো বাচ্চাদের মতন একটু দোল খাওয়া স্টার্ট করে দিয়েছি। একটু পর আমরা বেরিয়েও যাব, সন্ধ্যা নেমে আসছে প্রায়। তো চলো দেখতে থাকো। তো এবার আমরা চলে এসেছি ঝড়খালির মার্কেটে। তো এই মার্কেটটা হলো নদীর একদম ঘাটের ধারে, আর দেখো এখানে একটা মায়ের মন্দিরও আছে। তো চলো তোমাদের ঝড়খালির নদীর ঘাটটা একটু দেখিয়ে দিই। তো দেখো এই হলো ঝড়খালির নদীর ঘাট, আর দেখো অনেকগুলো লঞ্চ রাখাও আছে। আর দেখো ওই যে দূরে নদীর ওপারে গাছপালাগুলো দেখা যাচ্ছে, তো ওটাই হলো সুন্দরবন। তো এই লঞ্চে করে সবাই বেড়াতেও যায় অনেকে। তো আমরা এবারে যাইনি, ভাবছি নেক্সট বার এসে চেষ্টা করব। অ্যাকচুয়ালি আমরা এসেছি এখানে ঠিক বিকেল টাইমে, তো সেজন্য হাতের সময়টাও একটু কমই পাওয়া গেছে। তো এবার চেষ্টা করব কোনো সময় এখানে আসলে সকালের দিকে আসার, তাহলে আমরা লঞ্চে করে একটু ঘুরতেও পারবো। তো দেখো তারপর আমরা চলে এলাম, একটু আম মাখা নিয়ে নিলাম। কোথাও গেলে এরকম টুকিটাকি খাওয়া আমাদের অলরেডি চলতেই থাকে। তো আম মাখা খাওয়ার পরে একটু কদবেল মাখা নিয়ে নিলাম। আমার তো এরকম কদবেল মাখা ভীষণ ভালো লাগে। তো আমার মতো এরকম কদবেল মাখা কার কার ভালো লাগে তো কমেন্ট বক্সে জানিও। তো ঝড়খালির মার্কেটে আমরা বেশ কিছুটা সময় কাটিয়ে ফেলেছি টুকিটাকি খাবার খেতে খেতে এবং মার্কেটগুলো দেখতে দেখতে। তারপর সন্ধ্যার স্ন্যাক্স আমরা এগরোল দিয়েই কমপ্লিট করে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তো আজকের ব্লগ আমার এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে, নতুন কোনো ব্লগ নিয়ে আসবো তোমাদের সামনে। আর এভাবেই আমি এগিয়ে যেতে চাই তোমাদের সাপোর্টে। তো চলো আজকের মতো টাটা।